আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহিদ ইসি। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা জানবো স্প্রো অ্যাপের রিপোর্ট মেনুর ব্যবহার, অর্থাৎ স্প্রো অ্যাপের রিপোর্ট মেনুর বিস্তারিত। চলুন জেনে নেই রিপোর্ট মেনুর বিস্তারিত, অর্থাৎ রিপোর্ট মেনুর নানাবিধ ব্যবহার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যা করতে হবে তা হচ্ছে স্প্রো অ্যাপে প্রবেশ করতে হবে। তারপর এখানে স্প্রো অ্যাপে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডাটা সিনক্রোনাইজেশন, ওয়ার্ক নোট, অ্যাটেন্ডেন্স, অর্ডার, রিপোর্ট, প্রিন্ট মেনু। উপরের অপশনগুলো আমরা ইতিপূর্বে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং শিখিয়ে দিয়েছি। এখন আমরা জানবো রিপোর্ট অংশের বিস্তারিত। প্রথমে আমাদের যা করতে রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন টোটাল অর্ডার, লাইন এসকিউ, লাইন পার কল, স্ট্রাইক রেট, নাম্বার অফ শপ ভিজিটেড, নাম্বার অফ মেমো নট অর্ডারেড। এখানে দেখা যাচ্ছেন টার্গেট, টোটাল শপ ভিজিটেড, টার্গেট ডেলিভারি, টোটাল শপ মেমো ইত্যাদি। নিচে দেখতে পাচ্ছেন নোট, অ্যাটেন্ডেন্স, রুটস, ম্যাপস, অর্ডার, ফরওয়ার্ড। তা আমরা একে একে জেনে নেব বিস্তারিত। প্রথমেই এখানে দেখা যাচ্ছে উপরে টোটাল অর্ডার। টোটাল অর্ডার বলতে কি বোঝায়? আজকে একটি দিনে পুরোটা দিনে আপনি অটোমেশনের মধ্যে যত অর্ডার করেছেন সেই অর্ডারটুকু এখানে শো করবে। তারপর এখানে দেখা যাচ্ছে লাইন এসকিউ। লাইন এসকিউ বলতে বোঝাচ্ছে এখানে আপনি কতটা মেমো করেছেন এবং প্রতিটা মেমোতে কি কয়টা করে মেমো এসকিউ, অর্থাৎ কয়টা করে নমুনা কেটে অর্ডার কেটেছেন তার সবগুলো মেমো একসাথে শো করবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন লাইন পার কর, যার সংক্ষিপ্ত রূপ এলপিসি, অর্থাৎ মেমো সংখ্যাকে যদি আপনার মেমোর সংখ্যাকে এসকিউ দ্বারা ভাগ দেন তাহলে এসকিউ দ্বারা ভাগ দিলে আপনি লাইন পার কল বা এসকিউ পেয়ে যাবেন। তারপর হচ্ছে স্ট্রাইক রেট। স্ট্রাইক রেট হচ্ছে আপনার টার্গেট অনুযায়ী অর্ডারের গতি। তা এখানে যত বেশি হবে বোঝা যাবে আপনার টার্গেট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার অফ শপ। নাম্বার অফ শপ আপনার রুটে কতটি দোকান আছে তা এখন দেখা যাবে। তারপর ধরুন 94টা দোকান আছে। সব ভিজিটেড বলতে বোঝা আপনি ওই রুটে অটোমেশনের মধ্যে কয়টি দোকান ভিজিট করেছেন। তারপর নাম্বার অফ মেমো, আপনি ওই রুটে ভিজিট করে কয়টি মেমো করতে সক্ষম হয়েছেন তা এখানে নাম্বার অফ মেমোতে দেখা যাবে। তারপর নট অর্ডার, ধরুন আপনার রুটে 50টি দোকান আছে, তার মধ্যে ভিজিট করেছেন 45টি, মেমো হয়েছে 20টি, বাকি থাকে কত 25টি। এখানে নট অর্ডার হিসেবে তাই দেখাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন টার্গেট ভার্সেস অর্ডার। আপনার টার্গেট ভার্সেস অর্ডার বলতে এখানে আপনার সারা মাসের অর্থাৎ পুরো মাসের টার্গেট নির্ধারিত রয়েছে, তা আপনার এখানে শো করবে। তারপর হচ্ছে টোটাল শপ ভিজিটেড, আপনি কতটুকুলো দোকান ভিজিট করেছেন তা এখানে শো করবে। তারপর হচ্ছে টার্গেট ভার্সেস অর্ডার, আপনার টার্গেট মাসিক এত, আপনি কি পরিমাণ পর্যন্ত অর্ডার করেছেন তা এখানে শো করবে। তারপর এখানে দেখছে টোটাল মেমো, এখানে কতগুলো মেমো করেছেন তা আপনি এখানে দেখতে পারবেন। তারপর নোট, পূর্বের ভিডিওতে আমরা কীভাবে নোট করতে তা শিখে নিয়েছি। এখন নোট করা যদি আপনারা শিখতে চান অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। আমরা 22 তারিখে একটি নোট করেছি, সেটা দেখে নিব। তারপর সার্চ অপশনে ক্লিক করব, সাথে সাথে আমাদের নোটটি চলে আসবে। এইভাবে আমরা নোট দেখতে পাবো। তারপর অ্যাটেন্ডেন্স, এখানে আপনারা যে দিনের অ্যাটেন্ডেন্স দেখতে চান সেই দিনটি সিলেক্ট করবেন, তার সার্চ ক্লিক করবেন, সাথে সাথে আপনারা অ্যাটেন্ডেন্সটি দেখতে পারবেন। দেখা যাচ্ছে এখানে আপনাদের অ্যাটেন্ডেন্স দেখা যাবে। তারপর হচ্ছে রুটস, আপনার রুটে আপনার এরিয়াতে কয়টি রুট আছে তা এখানে দেখা যাবে। 6 দিনে কতগুলো রুট আছে তা দেখা যাবে। আপনি চাইলে প্রতিটা রুটে প্রবেশ করতে পারবেন অবশ্যই। প্রতিটা রুটের প্রত্যেকগুলো দোকান এখানে দেখা যাবে। তারপর আপনি এই দোকানগুলো চাইলে রুট থেকে ডিলিট করে দিতে পারেন। যদি রুট থেকে ডিলিট করতে চান, রুট থেকে ডিলিট লেখা অপশনে ক্লিক করবেন। আর দোকান বিস্তারিত দেখতে চাইলে দোকানের নাম, ঠিকানা ইত্যাদি চলে আসবে। আপনারা মাসে কত দোকানে অর্ডার করেছেন তাও এখানে দেখা যাবে। তারপর চলে যাওয়া যাক ম্যাপস অপশনে। এখানে আপনারা আপনার এরিয়ার ম্যাপটি দেখতে পারবেন। আপনি কোথায় আছেন তা খুব সহজেই দেখা যাবে এই কাজটির মাধ্যমে। তারপর হচ্ছে অর্ডার, আপনি এই মাসে অটোমেশনের মাধ্যমে অর্থাৎ পুরো মাসে কোন সময় যখন অন্যান্য সময়ে কী পরিমাণ অর্ডার করেছেন তা প্রতিদিনের ডেটা এখানে সেভ আকারে থাকবে। আপনি চাইলে অন্য দিনের ডেটাগুলো দেখে নিতে পারবেন। কোথায় কী অর্ডার করেছেন, কত টাকা অর্ডার করেছেন, কতটা মেমো হয়েছে সবই দেখা যাবে। চাইলে প্রিন্টও আউটও করে নিতে পারেন। প্রিন্ট করতে চাইলে অবশ্যই প্রিন্টে ক্লিক করবেন। তারপর প্রিন্টার কানেক্ট করে নিয়ে আপনারা প্রিন্ট করতে পারবেন।
পূর্ববর্তী ভিডিওতে শিখিয়েছি কীভাবে পিন করতে হয়। তারপরে এখানে দেখছেন প্রোডাক্ট মেনু। এখানে আপনারা সার্চ দিলে আপনাদের প্রোডাক্টগুলো আজকের দিনে যে দিনের ডেটে সার্চ দেবেন সেই দিনের ডেটে কী কী অর্ডার করেছেন তা এখানে দেখা যাবে। এখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। বন্ধুগণ, অবশ্যই বুঝতে পেরেছেন স্প্রো অ্যাপের রিপোর্ট মেনুর ব্যবহার করতে হয় কীভাবে, বা দেখতে কী কী কাজ করতে হয় তা আপনারা বুঝে গেছেন। অনেকেই রিপোর্ট মেনুর অপশনগুলো জানতেন না, অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে খুব সহজে জেনে নিতে পেরেছেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।